450 মানুষের মৃত্যু হয়েছে হাসপাতালে নেয়ার আগেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহতদের মধ্যে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয়েছে 439 জনে। এছাড়া সব মিলে 617 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা গেছে। যদিও তথ্য সংগ্রহের এই প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য সচিব তারেকুল ইসলাম। বুধবার 4 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা মারা গেছেন তাদের সবার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমাদের এ তথ্য সংগ্রহ প্রক্রিয়া চলমান আছে। 3 ধাপে এ কাজ করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা মৃত 617 জনের পরিচয় নিশ্চিত হতে পেরেছি। আন্দোলনে 17,926 জন আহত হয়েছেন জানিয়ে তারেকুল ইসলাম বলেন, যাদের অঙ্গহানি হয়েছে তাদের এনজিও ও বিদেশি সংস্থার মাধ্যমে সেবা দেওয়ার ব্যবস্থা করা হবে। এরই মধ্যে কয়েকটি সংস্থা সম্মত হয়েছে। 7 জনকে বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ সময় তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসকদের ওপর হামলার বিষয়টি নিয়েও কথা বলে জানান, চিকিৎসকদের ওপর হামলার বিষয়ে তথ্য সংগ্রহের জন্য কমিটি গঠন করা হচ্ছে। দোষীদের বিচার করা হবে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে একটি সৌধ তৈরির প্রস্তাব দেয়া হয়েছে।